আপনাকে সিগন্যাল দিয়েছি দুবার রাহুল সুদিয়া দেখেছি তোমাকে একবার করি এসো রাহুল সুজন এই সুজনের গালের দাম আছে সুজন গাল দিয়েছে প্রায় ধরেছে খুব কষ্ট হলো শেষ করতে কান্ড মরে গেল গাইস ডিফেন্স ফোর্স একাডেমির টিচার নিলয় মণ্ডল আজ বেঙ্গল পুলিশের একদম চাকরির দোরগোড়াতে পাশে আছে চাঁদ বাবুলের দুজনেই চাকরির একবারে দোরগোড়াতে এদিকে সফল ম্যান সিআরপিএফ অলরেডি সুজন আজকে যে কাজটা করেছে এটা ভাষাতে বোঝানো যাবে না আজীবন সুজনের কাছে ডিফেন্স ফোর্স একাডেমি কৃতজ্ঞতা জানাবে কেন তার কারণ সানিউল এদিকে আয় সানিউল ইসলাম যে বীরভূম থেকে আসে আমাদের মাঝে উপস্থিত হয় রানে অত্যন্ত দুর্বল থাকে আমি সুজনকে একটা কথা বলি যে ভাই তুই তো সিআরপিএফ চাকরি পেয়ে গেছিস একটু তোর ফ্রেন্ডকে সহপাঠীকে একটু কোঅপারেট করবি লাস্ট সফাকে একটু ও ডাউন খেয়ে যায় সেক্ষেত্রে সুজন ওকে দুটো পাক টোটালে ডানা ধরে হাতটা ধরে টানে ও পাশে আছে ইন্দ্র আমার আরেকটা ছোট ভাই দাদা এক ব্যাচে আমাদের ছেলেরা ডিফেন্স ফোর্স একাডেমির 10 জন ছেলে রান করলো সকলেই কোয়ালিফাই এই আনন্দ এই আপ্লুত অভিভূত আমরা আনন্দ আমরা ধরে রাখতে পারছি না এদিকে আসো তার কারণ আমি নিজেও পুলিশে চাকরি করি যেদিনকে শর্ট লিস্ট পেয়েছি সেদিনকেও এতটা আনন্দ পাইনি আজকে আমার প্রত্যেকটা ভাই তারা যেভাবে মাঠ কোয়ালিফাই করলো এদিকে আসো মলয় এদিকে আসো প্রত্যেকে যেভাবে মাঠ কোয়ালিফাই করলো আমরা অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দিত গাইজ আমরা সকলেই ডিফেন্স ফোর্স একাডেমির মেম্বার এবং স্টুডেন্ট আমরা দীর্ঘ 1-1.5 মাস ধরে অকাট্য পরিশ্রম করি কিন্তু আমাদের অধিকাংশ ছেলে টাইমের মধ্যে আসে একমাত্র এই টিমের সানিউল টাইমের মধ্যে আসতে পারতো না আজ সানিউলকে পাস করানোর জন্য আমরা সিআরপিএফ ম্যান সুজনকে আমরা একাধিকবার রিকোয়েস্ট করি যে ভাই চাকরি তোর হয়ে গেছে তো তুই যেহেতু এসএসসিতে জয়েন করবি সানিউলকে অবশ্যই কোঅপারেট করিস তো এরা অপরকে চিনতো না একাডেমিতে না আসলে এই ফ্রেন্ডশিপ বন্ধুত্ব হতো না তাই তারা একই সাথে একই থালাতে খেত একদিকে সানিউল একদিকে সুজন মণ্ডল আজ তারা একই এলাকা থেকে বিলং করে কিন্তু কেউ কাউকে চিনতো না একাডেমিতে এসে এই বন্ধুত্বের পরিচয় আজ 6 পাক রানের পর সানিউল যখন পিছিয়ে পড়ে সুজন তখন ওর হাতটা ধরে 2টো পাক কমপ্লিট করায় তাই আমি মনে করি শুধু সানিউল নয় আজ ডিফেন্স ফোর্স একাডেমিও সুজনের কাছে আজীবন কৃতজ্ঞতা জ্ঞাপন থাকবে কেননা এটা রক্তের সম্পর্ক থাকলেও এটা সবাই করতে চায় না কিন্তু সুজন সেটা করিয়ে দেখিয়েছে যাই হোক গাইস আমি ভাইদেরকে সাধুবাদ জানাচ্ছি নমস্কার আমি এসএসবিতে জয়েন করতে চলেছি আমি ক্যামেরা পার্সন আমার আরেকজন প্রিয় ভাই রাহুল দাস সে এসএসবিতে অলরেডি সিলেক্টেড আজ উনিও মাঠ ছিল মর্নিংয়ে মাঠ করেছে যেহেতু ফার্স্ট শিফটে ছিল তাই এই ভিডিওতে আনা হলো না তবে লাস্টে দেখাচ্ছি আর রাহুল দাস দীর্ঘদিন আমাদের কাছ থেকে যে ভালো ছেলে এসএসবিতে সিলেক্ট হয়েছে যেটা পশ্চিমবাংলায় এবছরে এসএসসির ভ্যাকান্সি একেবারেই সীমিত তাই না রাহুল হ্যাঁ 7টা ভ্যাকান্সি হ্যাঁ মাত্র 7টা ভ্যাকান্সি সেই 7টা ভ্যাকান্সির মধ্যে রাহুল দাস একজন সিলেক্টেড নদিয়া ডিফেন্স ফোর্স একাডেমি থেকে আবার আজকে বেঙ্গল পুলিশে মাঠ এবং মেজারমেন্ট কোয়ালিফাইড করেছে যাই হোক আমরা রাহুল দাস তার এই অত্যন্ত পারফরমেন্সের জন্য আমরা ওনাকেও কংগ্রাচুলেশন জানাই এবং সাথে সাথে যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের ভিডিও দেখছো তাদেরকে বলবো যে এক মুহূর্ত দেরি না করে ডিফেন্স ফোর্স একাডেমির এই পরিবারের একজন তুমি মেম্বার হয়ে যাও দেখবে আগামী দিন যে কোনোভাবে যে তোমার উইক পয়েন্ট হতে পারে এডুকেশান হতে পারে গ্রাউন্ড যে কোনো উইক পয়েন্ট তোমার খুব দ্রুত সলভ হবে এবং তুমি চাকরির দোরগোড়াতে পৌঁছাবে আমরা আশা করি তাই না রাহুল অবশ্যই যাই হোক ভিডিও লম্বা করব না আমরা অত্যন্ত খুশি তাই আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য ভিউয়ার্সদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ
তবে চ্যানেলে নতুন হলে চ্যানেল অবশ্যই ফলো করো, লাইক করো, কমেন্ট করো, নতুনদের শেয়ার করো। ওকে, অল দ্য বেস্ট, থ্যাংক ইউ। ভালো হয়েছে না? হুম। একদম।